আমরা এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ভোট গণনার যে কক্ষ ঠিক সেখানে। যদি বলা যায় ঠিক আমরা দেখতে পাচ্ছি যে 21টি যে কেন্দ্র রয়েছে সেই 21টি কেন্দ্রের ভোট গুলো ব্যালট বাক্সগুলো কিন্তু কিছুক্ষণ পর পর নিয়ে আসা হচ্ছে এবং বেশ নিরাপত্তা দিয়ে কিন্তু ব্যালট বাক্সগুলো নিয়ে আসা হচ্ছে। সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই ভোট গ্রহণ শুরু হয় এবং কোনো কোনো হলে দেখা গিয়েছে যে শিক্ষার্থী বা ভোটারদের যখন উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে এবং সে হলের প্রভোস্ট বা যারা দায়িত্বে আছেন তারা ঠিক ভোট কেন্দ্রের ভেতরে যারা বিকেল 5টার ভেতরে যারা অবস্থান করেছিল ঠিক তারাই পরবর্তীতে তাদের ভোট নেওয়া হয় এবং সেক্ষেত্রে দেখা গিয়েছে যে ছেলেদের বেশ কয়েকটি হল সেখানে ভোট গণনার সময় বিকেল 5টা থেকে সন্ধ্যা 7টার সময় পর্যন্ত চলে যায়। ঠিক তার মধ্যে আমরা দেখতে পাই যে এখানে তার মধ্যে দিয়েই ঠিক বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা এবং নির্বাচন আচরণ বিধি নিয়ে বিভিন্ন যে প্যানেলগুলো রয়েছে তারা সেই সময় সেগুলো নিয়ে বিবৃতি দেয় এবং সংবাদ সম্মেলন করে। বিকাল বলা যায় যে 3:30 সময় ছাত্রদল সমর্থিত যে প্যানেল রয়েছে তারা বেশ কয়েকটি অভিযোগ এনে তারা হচ্ছে যে নির্বাচন বয়কট করে নির্বাচন থেকে সরে আসে এবং আমরা সন্ধ্যার সময় দেখতে পাই যে বাম সংগঠনের যে প্যানেলগুলো রয়েছে তারাও নির্বাচন অনিয়ম এবং আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে তারাও ডাকসু নির্বাচন বয়কট করে সরে যায়। ঠিক সেই মুহূর্তে আমরা লক্ষ্য করেছি যে সন্ধ্যার সময় কাজী নজরুল ইসলাম যে হল রয়েছে সেখানে তখনও ভোট গ্রহণ চলছে, কারণ বিভিন্ন শিক্ষার্থী এসে হলের ভিতরে থাকায় এবং ভোট কেন্দ্রে প্রবেশ করে ফেলায় এবং দীর্ঘ লাইন থাকায় তারা সেই সময় ভোট গ্রহণ চলছিল। ঠিক বলা যায় যে ভোট গ্রহণ এখন প্রত্যেকটি হলে শেষ হয়ে গিয়েছে। এই মুহূর্তে সিনেট ভবনে এখন বিভিন্ন হল থেকে এবং কেন্দ্র থেকে ব্যালট বাক্সগুলো এনে রাখছে এবং যদি আরেকটু তথ্য দিয়ে রাখি সেটি হচ্ছে যে কেন্দ্রীয় যে ছাত্র সংসদ পদ সেখানে প্রায় 178 জন প্রতিদ্বন্দ্বিতা করছে এবং এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রায় 12,000 ভোটার রয়েছে। এই 12,000 ভোটারের মধ্যে কোনো কোনো হলে 60%, কোনো কোনো হলে 70% ভোট কাস্ট হয়েছে। তবে যে দৃশ্যটি এখন এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি সেটি হচ্ছে যে এখানের ব্যালট বাক্সগুলো ঠিক আনার পরে খুব সাজিয়ে রাখা হচ্ছে এবং এর পাশাপাশি যারা প্রার্থী রয়েছেন এবং পোলিং এজেন্ট যাদেরকে দেওয়া হয়েছে পুরো দিনভর যারা কেন্দ্রে অবস্থান করেছিল ঠিক আর প্রার্থী যারা রয়েছে এবং তারাই কিন্তু এই ব্যালট বাক্সগুলোর ঠিক কাছাকাছি অবস্থান করছে এবং শিক্ষার্থীদের যে আগ্রহ আর কেন্দ্রবিন্দু সেটি কিন্তু এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের যে ব্যালট বাক্স রয়েছে ঠিক এখানে তাদের সবচেয়ে আগ্রহের কেন্দ্রবিন্দু এবং সবচেয়ে নজর এখানে এবং ঠিক গণমাধ্যমের উপস্থিতি এখানে বেশ লক্ষ্য করা যাচ্ছে। তবে ভোট গণনা কখন শুরু হবে এই বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য বা সময় জানানো হয়নি। তবে দেখতে পাচ্ছি যে বাক্সগুলো এখানে আসছে সেগুলো চেক করা হচ্ছে এবং ছাত্র সংসদের যে ব্যালট বাক্সগুলো সেগুলো আলাদা করে রাখা হচ্ছে এবং হল সংসদের গুলো আলাদা করে রাখা হচ্ছে। এবং যদি আমরা একটু তথ্য দিয়ে রাখি সেটি হচ্ছে যে কোন হলে কত ভোট গ্রহণ হয়েছে বা মোট ভোট গ্রহণের পরিমাণ কত সেটি হচ্ছে আপনারা দেখছেন আসলে এখনো শিক্ষার্থীরা সেই নির্বাচনকে ঘিরে যে আগ্রহ সে আগ্রহ নিয়ে তারা কিন্তু সিনেট ভবনে বসে আছে। বলা যায় যে 33 বছর পরে ডাকসু নির্বাচন হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সেই নির্বাচনকে ঘিরে বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা এবং আলোচনা এবং সমালোচনা চলেছে দিনভর এবং নির্বাচন বয়কট হয়েছে, বর্জন হয়েছে। ঠিক তার মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখনো সেই নির্বাচনের যে আমেজ আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেই আমেজটা কিন্তু এখনো রয়েছে এবং সেটি সিনেট ভবনে শিক্ষার্থীরা সেই এই ব্যালট বাক্সের সামনে তারা অবস্থান করছে। এবং আমরা যদি একটু তথ্য দিয়ে রাখি সেটি হচ্ছে যে কোন হলে কতজন ভোটার ছিল এবং কত ভোট কাস্ট হয়েছে সেটি হচ্ছে যে আল বেরুনি হল মোট ভোটার ছিল 211 জন, ভোট কাস্ট হয়েছে সেখানে 125। কামালউদ্দিন হল সেখানে মোট ভোটার ছিল 341 এবং ভোট কাস্ট হয়েছে 216। মোশাররফ হোসেন হল মোট ভোটার ছিল 487 এবং ভোট কাস্ট হয়েছে 310। ফয়জুন্নেসা হল
মোট ভোটার ছিল 287, ভোট কাস্ট হয়েছে 138। এবং শহীদ সালাম বরকত হল মোট ভোটার ছিল 303 অ্যান্ড ভোট কাস্ট হয়েছে 224। মাওলানা ভাসানী হল মোট ভোটার ছিল 521, ভোট কাস্ট হয়েছে 384। জাহানারা ইমাম হল মোট ভোটার ছিল 402, ভোট কাস্ট হয়েছে 247। প্রীতিলতা হল মোট ভোটার ছিল 402, ভোট কাস্ট হয়েছে 250। বেগম খালেদা জিয়া হল মোট ভোটার ছিল 417, ভোট কাস্ট হয়েছে 249। এবং ছাত্র হল 10 হল শহীদ রফিক জব্বার হল মোট ভোটার ছিল 656, ভোট কাস্ট হয়েছে 470। বেগম সুফিয়া কামাল হল মোট ভোটার 460, ভোট কাস্ট হয়েছে 246। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল মোট ভোটার 358, ভোট কাস্ট হয়েছে 261। রোকেয়া হলে মোট ভোটার ছিল 957, ভোট কাস্ট হয়েছে 680। ফজিলাতুন্নেসা হল মোট ভোটার ছিল 809, ভোট কাস্ট হয়েছে 489। বীর প্রতীক তারামন বিবি হল মোট ভোটার ছিল 983, ভোট কাস্ট হয়েছে 595। ঠিক বলা যায় যে এই মুহূর্তে যে শিক্ষার্থীদের যে আগ্রহ এবং নজর সেটি হচ্ছে সিনেট ভবনের এই ব্যালট বাক্সের দিকে, এবং সেই ব্যালট বাক্স এবং কখন খোলা হবে এবং কখন সেটি সাজিয়ে ভোট গণনা শুরু হবে এবং সেই দিকে তাকিয়ে আছে শিক্ষার্থীরা। যদি আমরা একটু সামনের দিকে একটু দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন পোলিং এজেন্ট সহ এবং প্রার্থী এবং শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে ঠিক ব্যালট বাক্সের সামনে অবস্থান করছে এবং ভোট গণনার যে দৃশ্য সেটি কিন্তু ডিজিটাল স্ক্রিনে পুরো ক্যাম্পাসে কিন্তু দেখানো হচ্ছে। ঠিক এখানে যে দৃশ্যটি দেখা যাচ্ছে সেটি ক্যাম্পাসের মধ্যে বিভিন্ন জায়গায় মোড়ের মধ্যে কিন্তু সেটি লাগানো হয়েছে এবং বাইরে থেকেও সরাসরি দেখানো হচ্ছে যে ঠিক এই কক্ষে কি হচ্ছে এবং কিভাবে ভোট গণনা হচ্ছে। তবে ক্যাম্পাসের পারিপার্শ্বিক অবস্থা যদি একটু তথ্য দিয়ে রাখি, সেটি হচ্ছে যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে এবং প্রবেশ পথের যে মুখগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ, র্যাব এবং বিজিবি সদস্য সেখানে মোতায়েন করা হয়েছে। এছাড়াও ক্যাম্পাসের ভেতরের অবস্থা যেহেতু আমরা দেখতে পেয়েছি যে ছাত্রদল সহ বাম সংগঠনের যে সমর্থিত যে প্যানেল রয়েছে তারা ভোট বয়কট বাম সংগঠন সহ ছাত্রদল সমর্থিত যে প্যানেলগুলো রয়েছে সেগুলো তারা ভোট বয়কটের পরে বলা যায় যে ক্যাম্পাসে একটা থমথমে অবস্থায় কিন্তু বিরাজ করছে। ঠিক তার মধ্য দিয়ে এই মুহূর্তে বিভিন্ন কেন্দ্র থেকে সে ব্যালট বাক্সগুলো আনা হচ্ছে এবং এনে সেটা সিনেট ভবনের ভেতরে রাখা হচ্ছে এবং এই মুহূর্তে এবং বলা যায় যে এই মুহূর্তে ভোট গণনার সর্বশেষ যে প্রস্তুতি সেটি এই মুহূর্তে শুরু করা হচ্ছে এবং ভোট গণনা হয়তো এখন কিছুক্ষণ পরে শুরু হবে এবং ঠিক সেই সরাসরি দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করেছি